আজকের এই ভিডিওতে এত সুন্দর জায়গা কোথায় আর আমি কেমন এনজয় করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাই আপু। চলে আসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। বিগত 2 দিন আগে যে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম সেই ভিডিওর দ্বিতীয় পার্ট আজকেরটা। আর আজকের ভিডিওতে থাকছে অনেক বিনোদন আর অনেক সুন্দর সুন্দর জায়গা। এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই ঢঙ্গি কিউটের ডিব্বা মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকতে হবে। তো এইখানে অনেকেই পিকনিক করার জন্য আসে, দেখেন কত সুন্দর সবাই খেলাধুলা করতেছে আর পরিবেশটা এত সুন্দর। এখানে আসার পর আপনার মনটা নিমেষেই ভালো হয়ে যাবে। এইখানে যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন এগুলোতে আপনারা উঠে উঠে এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, তাই না? আমিও নেক্সট টাইম গেলে এবার ঘোড়ার গাড়িতেই চলব। এখানে শুধু দেশি লোকই না বিদেশি লোকও কিন্তু আছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই যে এই ওয়াচ টাওয়ার, আর এটা দেখার জন্য আমি গেছিলাম। প্রথম যখন আমি একটা ভাইয়ার ভিডিও দেখছিলাম তখন এই ওয়াচ টাওয়ারটা দেখেই আমার আগ্রহ জেগেছিল এইখানে যাওয়া। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারা কারা এই ওয়াচ টাওয়ারটা দেখতে চান, অবশ্যই আসবেন। আমি খুবই এক্সাইটেড, আর এত চিকন জায়গায় এত উঁচায় আমি উঠবো এর জন্য আরো বেশি এক্সাইটেড। তো আমি যখন ক্যামেরার সামনে কথা বলতেছিলাম এই চাচা মেয়ে বলতেছে আমার এই ছোট্ট দোকানটা একটু দেখায় দাও। আপনারা ওয়াচ টাওয়ার উঠতে উঠতে যখন পানি পিপাসা লেগে যায় এই জন্য চাচা আপনাদের পানির ব্যবস্থাও করে রেখেছে। আর এইদিকে তো আমার দর্শ হচ্ছে না, দর্শ হইতে না পেরে একদম দৌড় দিয়ে দিলাম। সেই সুন্দর করে নায়িকাদের মতো মনে হচ্ছে যে আমার নায়ককে কেউ সিনাই নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, তাকে আমার ছাড়াই আনতে হবে। আপনারা আবার কেউ মনে করেন না যে এখানে শুটিং চলতেছে, মোটেও কিন্তু শুটিং না। আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কখন এখানে উঠবো। কি রেখে যাবেন, বয়ফ্রেন্ড সাথে নিয়ে আসবেন, ওদের নাম এখানে লিখে দিতে বলে। দেখেন এদিকে এদিক সবাই এইখানে মনে করেন যে প্লাস দিয়ে দিয়ে যারা নাম লিখতে পছন্দ করেন এখানে রেখে যাবেন স্মৃতি হিসাবে, ঠিক আছে? তো ওয়াচ টাওয়ারটা দেখার পর কি আপনাদের কোনো সিনেমা বা গল্পের কথা মনে পড়ছে? আমি দীপু নাম্বার 2 স্কুল থেকে আমাদের গল্পের বই দিত। আমি এই গল্পের বইটা যখন পড়েছিলাম তখন আমার এই গল্পটা পড়ে হাত পা ঘেমে গেছিল, কারণ দীপু যখন এই উপরে ওঠে কেউ নামাতে পারে না। তো ওঠার সময় গল্পের সেই অনুভূতিটা আমার জেগে উঠেছিল যে আসলে কি উঠতে পারবো কিনা, ভয় পাবো। তো উঠতে গিয়ে একটু ভয়ই পাচ্ছিলাম। তো ভয়কে জয় করে অবশ্যই দীপুর মতো এগিয়ে যেতে হবে সামনে, একদম লাস্ট পর্যন্ত যাব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো গাইস অনেক কষ্ট করে উঠে আসছি, মানে ভীষণ হাঁপাই গেছি। তো আগের ভিডিওতে প্রথমে বলেছিলাম কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে ফোকাস রাখবেন, সুন্দরী কিউটির ডিব্বা মায়াপুর দিকে। তো এইখানে কিন্তু অনেক আপু ভাইয়ারা আসছে আর অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে। তো আমি তো উঠতে উঠতে একদম ঘেমেই গেছি কি ছবি উঠবো। তো আমিও ছবি উঠবো, আগে আপনাদের দেখাই নেই, কারণ আমার হচ্ছে আপনারা আগে আপনাদের আমার জায়গা আগে ভালো করে দেখাতে হবে, তারপর বাকি যা করার আমি করব। এখন হয়তো কমেন্টে বলবেন যে আপু আপনি কি পাহাড়ে ঘুরতে গেছেন? জি ভাই, আমি কিন্তু পাহাড়ে আসছি, তবে বেশি দূরে না, গাজীপুরে এর অবস্থা। গাজীপুরে এসে যে কোনো বাসালাকে বলবেন যে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে যাব, আপনাকে ওই গেটে নিয়ে এসে নামাই। তো এইখানে কারা কারা ঘুরতে আসতে চান, কোন বন্ধুকে নিয়ে বা কোন গার্লফ্রেন্ডকে নিয়ে, অবশ্যই ভিডিওতে মেনশন করে দিবেন। তো আমি এখান থেকে নামার সময় একটু ভাব নিতে চাচ্ছিলাম যে রানীর রাজকন্যা বা রাজরানী যেভাবে নামে ওইভাবে নামার জন্য। তো যাই হোক, এখান থেকে এখন বিদায় নিব, কারণ একদম 5:30 বেজে গেছে আর 5টা পর্যন্ত এখানে টাইম। তো সর্বশেষ যাই হোক না কেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর। যদি কখনো মন খারাপ হয় বা খারাপ লাগে তো আসবেন, এসে ঘুরে যাবেন, অনেক বেশি ভালো লাগে। এটা মনে হয় 5টা পর্যন্তই খোলা থাকে, এরপরে আর আপনাকে এখানে থাকতে দেবে না, কারণ পুরোটা জঙ্গল, আপনার বন্য পানি আছে, এগুলো হয়তো বা আপনাকে আক্রমণ করার সম্ভাবনা থাকে, যার কারণে ঢুকতে দেয় না, মানে তখন বেরো করে দেয় 5টা পরে। তো সর্বোপরি কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি সবসময় চাই যে আপনারা আমার ভিউয়ার্স আপনাদের যেখানে আসবেন আপনাদের মনটা যেন ভালো থাকে, মনটা ভালো হয়, সেজন্যই আমার ভিডিও বানানো। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার দিতে হবে। তো বাই বাই, টাটা।